হ্যালো গাইস, চলে এসেছি সন্ধ্যেবেলা। দেখো ছেলের এখন বায়না যে পটাটো ফ্রাই খাবে, আবার দোকানের মতো। তো চলো, যেই কথা সেই কাজ। এইদিকে দেখো পটাটোগুলো কিন্তু আমি 80% সিদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর টিস্যুর ওপরে কিন্তু দিয়ে দিচ্ছি যাতে জলটা একদমই শুকিয়ে যায়। জল থাকলে কিন্তু হবে না। আমার ছেলে তো খুব ভালো খেয়েছে, আবারও বলছি ওমা আর নেই। আমি দেখো ওর মতন অল্প কটা করেই ভেজে দিয়েছি, যাতে ওর ভালো লাগবে কি না লাগবে সেই সব ভেবে। তারপর একটু নুন আর কর্নফ্লাওয়ার, খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু এই পটাটো ফ্রাইটা হয়ে যায়, আর খুব টেস্টি লাগে জানো তো। তো বাচ্চাদের মুখরোচকের জন্য কিন্তু বেশ ভালোই লাগে। তো এইরকমভাবে দোকানে কেনার থেকে ঘরে বানিয়ে দেওয়াটাই কিন্তু বেস্ট আমি মনে করি। তারপরে এখানে দিয়ে দিলাম নুন, কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিয়েছি দেখো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। আমার ছেলে তো করতে দেয় না, তার মধ্যে এসে বলে আমাকে সেদ্ধ আলু দাও, সেদ্ধ আলু দাও। তুলে তুলে যে কপিস খেয়ে নিয়েছে তার কোনো গণন্তি নেই। এইদিকে দেখো শুকনোভাবে কিন্তু মেখে নিলাম, নিয়ে চলো তেলের মধ্যে ছেড়ে দিই। আর কিন্তু কোনো কাজ নেই, হয়ে গেল। এটা কিন্তু ফ্রাই করে নিলেই আমাদের পটাটো ফ্রাই একদম রেডি। খুব অল্প উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারো সন্ধেবেলা, বাইরের খাবার থেকে দূরে থাকবে। আর খুব ভালো টেস্টি হয়েছিল খেতে, আর ও তো খেয়ে খুব ভালো লেগেছে। তো চলো, এইদিকে দেখো মাখা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবারে আমি এগুলো একটু সুন্দর আমি তুলে নেব, নিয়ে তেলটা ভালো করে শুকনো করে নেবো। এই দেখো আমি এরকম করেই ভাজাটা রেখেছি, কতটা সুন্দর লাগছে দেখো। এবারে কিন্তু দেখো তুলে নিয়েছি, দেখো হাতে তেল লাগছে না, আমি তেলটা ভালো করে মুছে শুকনো করে নিয়েছি, যেহেতু বাচ্চা খাবে তো সেই জন্য। তার মধ্যে দিয়ে দিলাম একটু চাট মশলা আর একটু স্বাদ বাড়ানোর জন্য। তো চলো, টেস্টটা বাড়ানোর জন্য চাট মশলা দিয়ে আমি বাটিতে সার্ভ করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার।